সভায় মূলত প্রথমত আলোচনা হয়েছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রিফ করেছেন, সেখানে হামে কিছু শিশু মারা গেছেন, স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং পরবর্তীতে যেন প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যাতে কোনো শিশু আর মৃত্যুমুখে পতিত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। একই সাথে তিনি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশ ঘুরে, এবং দুইজন মন্ত্রী তারা সপ্তাহে একদিন অফিস ইভেন বন্ধের দিনে হলেও তারা ঘুরে ঘুরে হসপিটালগুলো দেখবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের মানুষের যা করা দরকার তাই করবেন, সেই রকম নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত হলো আমাদের আজকের জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। এখানে জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে, এবং সংবিধান সাপেক্ষে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। আর 3 নম্বর হলো 300 বিধিতে মাননীয় যোগাযোগ মন্ত্রী আজকে একটি বিবৃতি দিবেন। সেই বিবৃতি হলো যে আমাদের একটি বাস নদীতে পড়েছে এবং রেলে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে মাননীয় মন্ত্রী 300 বিধিতে প্রেস বক্তব্য রাখবেন। আর একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো মাননীয় মন্ত্রী খনিজ সম্পদ জ্বালানি মন্ত্রী তিনি পার্লামেন্টে 300 বিধিতে বক্তব্য রাখবেন যে তেলের যে ক্রাইসিস এই মুহূর্তে, এবং আমাদের কোনো তেলের সমস্যা নেই, এবং তেল পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই থাকার পরেও একটা কৃত্রিমভাবে এরকম একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে, যাতে এইটা না হয় এ ব্যাপারে সকলকে সচেতন হওয়া এবং একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে নির্দেশ দিয়েছেন সকলের জন্য। না, সংসদে আলোচনা করবো, এটা তো সংসদে হিসাবে সকল সমস্যাটাই তো আমরা সংসদে নিয়ে আসবো, সমাধানও করবো সেখানে আলোচনা করে। গণভোটের অধ্যাদেশ বাতিল হয় না, এটা বাতিল হবে না, আমরা সংসদে আলোচনা করে যা সিদ্ধান্ত তা তো আপনারা সবাই জানবেন। না, জুলাই গণভোটের যে অধ্যাদেশটা নিয়ে এক ধরনের অধ্যাদেশ বিষয় নয়, অধ্যাদেশ হয়নি, এটা অর্ডার হয়েছে। কাজে এই সংখ্যা এগুলো তো আইনি বিশ্লেষণ, কিন্তু কারণ আইনি বিশ্লেষণ অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে এবং সেগুলো যা হওয়ার তাই হবে ইনশাআল্লাহ। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি হওয়ার কথা আছে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি প্রথম সেশনে সাধারণত হয় না, দ্বিতীয় সেশনে আমরা করবো, কারণ পার্লামেন্টের পারফরমেন্সের প্রশ্ন আছে, কে কোথায় কী করে সব মিলিয়ে দেখে আমাদের মহিলা মেম্বাররা আসবেন, এইসব মিলিয়ে ইনশাআল্লাহ হোপফুলি যে সেকেন্ড সেশনে আমরা করবো।